নমস্কার, রাধে রাধে। আজ আমরা জানতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণের ও শ্রীমতী রাধারানীর বিরহের কথা। তবে বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে ও শেয়ার করবে। রাধারানীর বৃন্দাবনের আকাশ আজও নীল, কিন্তু তার রঙে আর সেই আনন্দ নেই। কদম্ব গাছের ছায়া, যমুনার তীর ও বংশীর সুর সেই আজও, অথচ কিছু নেই। সেই কিছুই হলো শ্রীকৃষ্ণের উপস্থিতি, আর সেই অনুপস্থিতির নামই হলো বিরহ। রাধারানী নিঃশব্দে বসে আছেন যমুনার তীরে। তার চোখ স্থির, কিন্তু ভেতরের প্রবল ঝড়। বাতাস যখন তার চুল ছুঁয়ে যায়, তিনি যেমন অনুভব করেন, এ কি ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শ? কিন্তু পরক্ষণে বোঝেন না যে এটি শুধু স্মৃতি। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরার পথে রওনা দিলেন, তখন কেউ ভাবেনি এই বিদায় এত দীর্ঘ হবে। সেদিনের সেই সকালের কথা আজও শ্রীমতী রাধারানীর মনের স্পষ্ট। শ্রীকৃষ্ণের চোখে ছিল দায়িত্ব, কিন্তু রাধার চোখে ছিল অশ্রু। সেই অশ্রুই আজ নদী হয়ে বয়ে চলেছে তার হৃদয়ে। রাধা ভাবেন, প্রেম কি শুধুই মিলনের জন্য? যদি তাই হয়, তবে এ বিচ্ছেদই বা কেন? তার এই প্রশ্নের উত্তর নেই, কিন্তু এই প্রশ্নেই তাকে প্রতিদিন নতুন করে বাঁচায়, আবার নতুন করে ভাঙে। যেদিন যায় রাত আসে, বৃন্দাবনের প্রতিটি মুহূর্তেই শ্রী রাধারানীর কাছে একটি স্মৃতির খণ্ডচিত্র। কখনো তিনি সেই কদম্বতলে যান, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ প্রথম তার দিকে তাকিয়ে মৃদু হেসেছিলেন। আবার কখনো যমুনার জলের নিজের প্রতিচ্ছবি দেখে মনে করেন, এই জলে একদিন শ্রীকৃষ্ণের ছায়া পড়েছিল। রাতের নীরবতা রাধার জন্য সবচেয়ে কঠিন। চারিদিকে যখন নিস্তব্ধ, তখন তার মনের ভেতরে শব্দগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে। চাঁদের আলোয় তিনি শ্রীকৃষ্ণের মুখ খুঁজে পান, তারার মাঝে তার চোখের দৃপ্তি। তিনি আকাশের দিকে তাকিয়ে বলেন, তুমি কি আমায় অনুভব করো কৃষ্ণ? কোনো উত্তরই আসে না, কিন্তু তার হৃদয়ে বলে, কৃষ্ণ আছেন কোথাও না কোথাও, তারই মতো কাঁদছেন। সখীরা আছে, তাকে বোঝায়, কৃষ্ণ তোমাকে ভুলে যায়নি। কিন্তু শ্রী রাধারানী জানেন, ভালোবাসা ভুলে যাওয়ার বিষয়ই নয়, ভালোবাসা হলো অনুভব বিষয়, আর সেই অনুভবই তাকে বাঁচিয়ে রেখেছে। বিরহের এই যন্ত্রণা ধীরে ধীরে রাধাকে বদলে দেয়। তিনি আর শুধু এক প্রেমিক নন, তিনি হয়ে ওঠেন প্রেমিকের পথিক। তার প্রতিটি অশ্রু হয়ে ওঠে ভক্তির মুক্তা, তার প্রতিটি দীর্ঘশ্বাস হয়ে ওঠে প্রার্থনা। প্রকৃতি যেন তার সঙ্গে কাঁদে, পাখিরা কম গান গায়, ফুলেরা দ্রুত ঝরে পড়ে। যমুনার জল যেন ধীর হয়ে যায়, সব কিছুই যেন রাধার ব্যথা অনুভব করে। একদিন রাধা উপলব্ধি করেন, কৃষ্ণের দূরে নন, তিনি বাতাসে, আলোয়, শব্দে, সব কিছুতেই আছেন। এই যে উপলব্ধি তাকে শান্তি দেয়, কিন্তু বিরহের আগুন নেবে না, কারণ এই আগুনই তার প্রেমকে শুদ্ধ করে। রাধা বুঝতে পারেন, বিরহ মানে শুধু দূরত্ব নয়, বিরহ মানে গভীরতা। যত দূরে শ্রীকৃষ্ণ, তত গভীর তার অনুভব। এই অনুভবই তাকে শ্রীকৃষ্ণের সবচেয়ে কাছে নিয়ে যায়।
সময়ের সঙ্গে সঙ্গে রাধার দেহ ক্লান্ত, কিন্তু তার প্রেম আনমাল থাকে। তিনি জানেন একদিন হয়তো এই দেহ থাকবে না, কিন্তু তার প্রেম থাকবে চিরকাল। শ্রী রাধারানীর বিরহ এই শুধু গল্পই নয়, এটি এক আধ্যাত্মিক যাত্রা। এই যাত্রা আমাদের শেখায় প্রেম মানে শুধু পাওয়া নয়, প্রেম মানে হারিয়ে ধরে রাখা। রাধারানীর বিরহের কাহিনী শ্রীকৃষ্ণের চিরন্তন ব্যাখ্যা। এই ভিডিওতে শ্রী রাধারানীর বিরহের ঘটনা তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে ও লাইক করবে, শেয়ার করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে আমার এই ভিডিও তোমাদের কাছে প্রথম এই নোটিফিকেশনটা যায়। আর একটা কথা কি, যদি লাইক কমেন্ট করো তাহলে নতুন নতুন ভিডিও বানাতে আমাদের মোটিভেশন এবং আমাদের মন আগ্রহ বেড়ে যায়। শ্রী রাধে রাধে।